মনে করুন আপনি ব্যাংক থেকে কিছু টাকা তুলে লোকাল বাসে উঠলেন, কারণ সিএনজিতে উঠলে ছিনতাইয়ের ভয় থাকে। বাস চলা শুরু করলে কিছু দূর যাওয়ার পর কোনো এক ব্যক্তি হঠাৎ করে হাহুতাশ শুরু করলো এবং চিৎকার করে বলল তার ব্যাগ চুরি হয়েছে। তার ব্যাগে 3 লাখ টাকা ছিল। আশেপাশের সবাই তাকে সান্ত্বনা দিবে। একজন হঠাৎ বলবে এই বাসের কেউ হয়তো নিয়েছে, সার্চ করে দেখা যাক। বাসের যাত্রী থেকে 8 থেকে 10 জন তাকে সাপোর্ট দিবে। এই 8-10 জন বাসের সবাইকে সার্চ করা শুরু করবে। অবশেষে আপনার কাছে ব্যাগ পাওয়া যাবে। ব্যাগের রং মিলবে, বাহ্যিক বর্ণনা মিলবে, টাকার পরিমাণও মিলবে। আপনাকে চোর সাব্যস্ত করে উত্তম মধ্যমও দেওয়া হবে। তারপর টাকা নিয়ে তারা চলে যাবে। কমপক্ষে 8-10 জন এই একই কাজ করে একসাথে, আর এরা ব্যাংক থেকে আপনাকে ফলো করা শুরু করে। তাই ব্যাংক থেকে টাকা তোলার সময় সতর্ক থাকুন। সম্ভব হলে একাকী টাকা না তোলাই উচিত। যে ব্যাগ ইউজ করবেন সেই ব্যাগের কিছু বৈশিষ্ট্য জেনে রাখা ভালো। ঘটনা 2। খুব সকালে অথবা রাতে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কিংবা রিক্সায়, রাস্তা ফাঁকা, হঠাৎ একটি মোটরসাইকেল এসে টান দিয়ে ব্যাগ নিয়ে যাবে। আপনি খুব শক্ত করে ব্যাগ ধরে রাখবেন, তাতে কোনো সমস্যা নেই। তাতে ফলাফল আরো মারাত্মক হতে পারে। অ্যাক্সিডেন্ট করবেন, জীবনও চলে যেতে পারে। কয়েক মাস আগে এক মহিলার ব্যাগ টান দিয়েছিল মাইক্রোবাস থেকে। ব্যাগ মহিলার হাতে পেঁচানো অবস্থায় ছিল। প্রায় 1 কিলোমিটার তারা মহিলাকে টেনে নিয়ে গেছে। ততক্ষণে মহিলার মৃত্যু হয়ে গিয়েছে, তবুও তারা ব্যাগটা ছাড়েনি। আপনি হয়তো ভাবছেন আপনার কাছে তো টাকা পয়সা নেই, আপনার ব্যাগ কেউ টান দিবে না। আপনার কাছে টাকা পয়সা নেই এটি হয়তো আপনি জানেন, কিন্তু তারা জানে না। তাই রিক্সায় বসলে ব্যাগ 2 পায়ের মাঝখানে রাখা ভালো। আর হাঁটার সময় রাস্তার পাশে যে হাত, তার বিপরীত পাশের হাতে ব্যাগ রাখবেন। ঘটনা 3। আপনি গাড়িতে আছেন, মোটামুটি উপরে কোনো পদ্ধতি কাজ করবে না, তাই রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ পাশ থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিবে। রেগে মেগে আপনি গাড়ি থামিয়ে চার্জ করতে যাবেন। অপর গাড়ি থেকে 4 থেকে 5 জন নেমে এসে উল্টো আপনাকে চার্জ করবে, ক্ষতিপূরণ চাইবে, টাকা পয়সা চাবে, না দিতে চাইলে মারধর করবে। এই ঘটনাটি বেশি ঘটে ফ্লাইওভারের উপর, হাইওয়েতে কিংবা ফাঁকা রাস্তায়। এই ধরনের ঘটনায় বা রাস্তায় গ্যাঞ্জাম দেখলে আপনি চিল্লাচিল্লি না করে গাড়ি থামাবেন না। এসব ক্ষেত্রে আপনার টাকা তো যাবেই, সাথে মারও খেতে পারেন, এমনকি জীবন পর্যন্ত চলে যেতে পারে। ঘটনা 4। আপনি ফ্লাইওভার দিয়ে যাচ্ছেন সিএনজিতে। পুলিশ সিএনজি থামালো। আপনার পকেট সার্চ করার সময় ইয়াবা পাওয়া যাবে কিংবা আপনার ব্যাগে জিহাদি বই পাওয়া যাবে। প্রথমে পুলিশ হালকা মারধর করে আপনাকে ভয় পাইয়ে দিবে। তারপর বাসায় ফোন দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে নিবে। সাথে টাকা পয়সা বা দামি কিছু না থাকলে থানায় নিয়ে আটকে রেখে বাবা মাকে ফোন দিয়ে আনাবে। তারপর টাকা পয়সা নেবে। আর 1 মাস পরেই হলো ঈদ। আর সাধারণ মানুষের মতো পুলিশদেরও ঈদ করতে হয়। তাদেরও তো বসুন্ধরা সিটিতে মার্কেট করতে মন চায়। তাই 15 রোজার পর তারা বেশি করে এসব ক্ষেপে নামে। পুলিশ ধরলে বাঁচার উপায় নেই। আপনার যদি রাজনৈতিক কিংবা প্রশাসনিক পাওয়ার থাকে তাহলে ভালো, আর নয়তো চেষ্টা করবেন গোপনে কথা রেকর্ড করতে কিংবা ভিডিও করতে। এছাড়াও চলন্ত বাসে পকেট মার সাজিয়ে মারধর কিংবা ব্যস্ত রাস্তায় ছিনতাইকারী সাজিয়ে মারধর করার ঘটনাও রয়েছে। বাঁচার জন্য সবসময় নিজের আইডি কার্ড সাথে রাখুন। আর ঈদের আগে এই কয়েকদিন সাবধানে থাকুন।